এই রাতের ব্যাপারে তিরমিজি 739 নম্বর হাদিসের মধ্যে আসে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله عليه وسلم আপনাদের আয়েশা বলেন আমি আর নবীজি এক বিছানায় ছিলাম এক রজনীতে আমি আর নবী এক বিছানায় শোয়া তো রাত্রিবেলা হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার পাশে নবীজি নাই তো নবীজি যখন নাই তো তখন আমি চিন্তা করতে লাগলাম আরে নবীজি গেল কোথায় তো আমাদের আয়েশা বলেন ফাখরাজতু আতলুবু আমি নবীজিকে খোঁজার জন্য তালাশ করার জন্য বের হলাম ফাইদা হুয়া মিন কাতি'i রাফি'ু রাসাহু ইলা সামা তো আমি খুঁজতে খুঁজতে প্রত্যেকটা স্ত্রীর রুমে তালাশ করলাম আল্লাহর নবীকে কিন্তু কোন স্ত্রীর রুমে আমি নবীজিকে পেলাম না তো পরে তালাশ করতে করতে আমি নবীজিকে মদিনার সবচেয়ে বড় কবরস্থান জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকিতে আমি নবীজিকে পেয়ে গেলাম সুবহানাল্লাহ তখন আয়েশা বলেন আমি নবীজিকে পেলাম রাফিউন রাসাহু ইলা সামা নবীজি দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে কবরস্থানে দোয়া করতেন সুবহানাল্লাহ তো পরে নবীজিকে দোয়া করা অবস্থায় দেখলাম তো নবীজি যখন বুঝতে পারলেন কেউ আসছে এটা বুঝার পরে নবীজি দোয়া শেষ করলেন নবীজি ফিরে তাকালেন পেছন দিকে দেখলেন আমি আয়েশা বলে নবীজি বললেন ইয়া আয়েশা তো আতুকি তাকাফিনা ইয়াহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে কিয়ামত করবে মানে নবীজি বুঝাতে চাইলেন যে আয়েশা আজকে তো তোমার ঘরে থাকার পালা তুমি কি মনে করেছো তোমার ঘর বাদ দিয়ে আমি আরেক স্ত্রীর ঘরে থাকবো এটা আল্লাহর রাসূল কখনো করতে পারে না আল্লাহর রাসূলের দ্বারা কখনো কিয়ামত হয় না তোমার ঘরে থাকা তোমার ঘরেই আমি থাকবো এটাতে কোনো সমস্যা নাই আল্লাহ তাআলা তো রহমান দয়ালু আবার হলো যারা ইবাদত বন্দেগী করে এই ক্ষেত্রে যদি তাদের ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা এই লাভটা দিলেন যাতে করে সবাই নিজেদেরকে পাক সাফ বানাতে পারে সামনে যে একটা সিজন আসতেছে ইবাদতের রমজানুল মুবারক এই রাতে নিজেকে পাক পবিত্র বানিয়ে আগামী কালকে থেকে রমজানুল মুবারক সহ পুরো বছর যখন ইবাদত বন্দেগী করবে তো ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা এই রজনীটা দান করলেন লাইলাতুল ইসমিন শাবান হাদিসের মধ্যে এই রাতের ব্যাপারে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মাজমাউজ জাওয়ায়েদের 9960 নম্বর হাদিসের বর্ণনা 12960 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াতলিউ ইলা জামি'i খালকিহি লাইলাতাল নিসফি মিন শাবান আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে পৃথিবীবাসীর দিকে নজর দেন পৃথিবীবাসীর দিকে আল্লাহ তাআলা তাকান ফায়াগফিরু লিজামি'i খালকি আর আল্লাহ যখন এদের দিকে তাকান তখন আল্লাহ তাআলা এদের অনেক মানুষদেরকে মাফ করে দেন এই রজনীতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করে দেন নবীজি এরপরে বলেন ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ এই রজনীতেও মাফ করেন সবাইকে তো মাফ করে আল্লাহ তাআলা কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহ এদেরকে এত অপছন্দ করেন এই ক্ষমার রাত্রি এই মুক্তির রাত্রি তারপর আল্লাহ এদেরকে মাফ করে না কয় শ্রেণী এক ইল্লা লিল মুশরিকিন এক নাম্বার হলো মুশরিক এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না দুই মুশাহিদ হিংসা ভিত্তিক যার মধ্যে রয়েছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না তো তাহলে এই হাদিস থেকে জানা গেল আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানের এই রজনীতে সবাইকে maaf করে দেয় কিন্তু শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ maaf করে না এক যে মুশরিক দুই নাম্বার যার মধ্যে হিংসা বিদ্বেষ আছে
আরেকজনকে দেখতে পারে না, আরেকজনের ভালোটা দেখতে পারে না, হিংসা করে, বিদ্বেষ করে, শত্রুতা রাখে আরেকজনের সাথে। এমন মানুষকে আল্লাহ তাআলা কি করেন না, মাফ করেন। মুশরিককে আল্লাহ তাআলা মাফ করে না, এটা কোরআনের বিভিন্ন আয়াত দ্বারাও প্রমাণিত। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা নিসার 31 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা যে শিরক করে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করে না। শিরক ছাড়া অন্য গুনাহ যেগুলা, এগুলা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শিরক আল্লাহ তাআলা মাফ করে না কেন? কারণ শিরিক করা মানে আল্লাহর অস্তিত্ব নিয়ে টানাটানি করা। এবার আল্লাহর অস্তিত্বের সাথে যে ব্যক্তি লড়াই করতে চায়, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে না। শুধুমাত্র আল্লাহ মুশরিককে মাফ করেন না তাই নয়, মুশরিকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। জান্নাতটা হারাম। সূরা মাইদা আয়াত নম্বর 72। এজন্য রব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরক করে রবের সাথে, আল্লাহর সাথে, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ, আল্লাহ নিজে ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন। وَمَأْوَاهُ النَّارُ, জান্নাত হারাম হওয়ার পরে তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। এটা তো স্বাভাবিক। যদি দিন হয় তাহলে রাত হবে না, যদি রাত হয় তাহলে দিন হবে না, যদি শীত হয় তাহলে গরম হবে না। তো যদি জান্নাত হারাম হয়ে যায়, স্বাভাবিক তার ঠিকানা জাহান্নামে হবে, এটাই স্বাভাবিক কথা। তো তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তাকে আল্লাহ তো মাফ করবেন না, পাশাপাশি আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতটাকে হারাম করে দেন। অতএব বোঝা যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তার জন্য জাহান্নামের ঠিকানা অবধারিত হয়ে যায়। না, শুধুমাত্র তাই নয়, রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রবের সাথে শিরক করে ওই ব্যক্তির দুনিয়ার যত আমল, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। শিরক করার কারণে তার নামাজ বরবাদ হয়ে যায়, তার রোজার আমল বরবাদ হয়ে যায়, তার দান সাদাকার আমল বরবাদ হয়ে যায়। কারণ যে ব্যক্তি রবের সাথে শিরক করে সে তো আল্লাহকে মানল না, তো তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত আর কি হবে? এই জন্য রব্বুল আলামিন সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে বলেন, لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আমল বরবাদ হবে তা না, আপনি নবীও যদি শিরক করেন আপনিও ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবেন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে নবীর আমল যদি বরবাদ হয়ে যায় শিরক করার কারণে, আমি সাধারণ মানুষ, আপনার আমার আমলের দোষে। আল্লাহ বলতেছেন, নবী হে, শুধুমাত্র তাই নয়, আপনার আমল তো বরবাদ হবে। আপনি যদি শিরক করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আর শিরক করার ক্ষতি হলো এই শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। না, তো তাহলে শিরক এটা এমনিও খারাপ। তো তাহলে আল্লাহ তাআলা শবে বরাতের রজনীতে, এই লাইলাতুল নিসফি শাবানের রজনীতে আল্লাহ তাআলা অনেক মাখলুককে মাফ করবেন, অনেক মানুষকে মাফ করবেন, কিন্তু যাদের মধ্যে এক নাম্বার শিরক থাকবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন না, মাফ করবেন। এখন এই রজনীতে যদি মুশরিক ব্যক্তি মাফ পেতে হয়, এর আগে নিজে তওবা করে আল্লাহ তাআলার দরবারে বিশেষ তওবা করে, খাস তওবা করে নিজেকে পাক পবিত্র বানিয়ে ফেলতে হবে, তাহলে আশা করা যায় আল্লাহ মাফ। দুই নাম্বার হলো হিংসা বিদ্বেষ। এই হিংসা বিদ্বেষ যে ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও মাফ করবেন। কিন্তু এখন বলুন তো, আমাদের দেশে, বাংলাদেশে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ আছে না?
নিজের আত্মীয় স্বজন, ভাই ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ, চাচা ভাতিজা হিংসা বিদ্বেষ, ছেলে মেয়ের মধ্যে হিংসা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ সর্বত্র রয়েছে। একজন অপরজনের ভালোটা দেখতে পারে না, একজন অপরজনের কল্যাণ দেখতে পারে না, একজন আরেকজনের যে ভালোভাবে সে চলতেছে এটা সে সহ্য করতে পারে না। সেই জন্য তার যত রকমের বদনাম করা দরকার লোক সমাজে বলে, যত জায়গায় করা দরকার ওইভাবে করে। হিংসা বিদ্বেষ করা এটা মারাত্মক, এটা খুবই খারাপ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রাখে এদের আমল নষ্ট হয়ে যায়, এদের সওয়াব এবং নেকি নষ্ট হয়ে যায়। আগুন শুকনা কাঠকে সাথে সাথেই যেমন পুড়িয়ে ফেলে, একজন মানুষ অপর মানুষের প্রতি হিংসা এটা মানুষের আমলকে এইভাবে পুড়িয়ে ফেলে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা হিংসা বিদ্বেষ হতে দূরে থাকো, কেননা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা, নিশ্চয়ই হিংসা বিদ্বেষ এটা মানুষের স্বভাবকে নীতিকে এর বরবাদ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, নবীজি দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, দৃষ্টান্ত দিলে যেমন আমাদের বুঝতে সহজ হয়। নবীজি বুঝালেন, একটা শুকনো কাঠ যদি আগুনের মধ্যে দেওয়া হয়, এই কাঠটা মুহূর্তেই যেমন ছাই হয়ে যায়, অনুরূপ ভাবে হিংসা বিদ্বেষ মুহূর্তে মানুষের নেক আমলকে বরবাদ করে ফেলে। নাউযুবিল্লাহ। তাহলে হিংসা বিদ্বেষ এমনিও খারাপ। সেই জন্য আজকের যে দিন, এই দিনের মধ্যে আমি তওবা করে ফেলা, কারো প্রতি যদি হিংসা বিদ্বেষ থাকে এই হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া। আবার যদি আল্লাহ মাফ করুন কোন শিরিক আপনার আমার দ্বারা হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেওয়া, যাতে করে আমি আজকের যে রজনী, মাগরিবের পর থেকে যে রজনী শুরু হবে, এই রজনীতে যাতে করে আমি মাফ পেয়ে যাই। তো তাহলে 1 নাম্বার হাদিস বললাম। 2 নাম্বার ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসের বর্ণনা। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বর্ণিত। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا كان من مشرك او مشاهد لاخيه। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 15 শাবানের রজনীতে বান্দার দিকে দৃষ্টিপাত করেন, আল্লাহ তাআলা নজর দেন। আল্লাহ তাআলা এই রজনীতে অনেক মানুষদেরকে মাফ করে দেন। তবে যেই ব্যক্তি হিংসা এবং বিদ্বেষ রাখে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই রাতের ব্যাপারে তিরমিজি 739 নম্বর হাদিসের মধ্যে আসে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ফাকাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানা আয়েশা বলেন, আমি আর নবীজি এক বিছানাতে ছিলাম, এক রজনীতে আমি আর নবী এক বিছানায় শোয়া। তো রাতের বেলা হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার পাশে নবীজি নাই। তো নবীজি যখন নাই, তো তখন আমি চিন্তা করতে লাগলাম, আরে নবীজি গেল কোথায়? তো আমাদের আয়েশা বলেন, ফাখারাজতু আতলুবুহু, আমি নবীজিকে খোঁজার জন্য, তালাশ করার জন্য বের হলাম। ফাইদা হুয়া মিন কাতি'i রাফি'ু রাসাহু ইলা সামা। তো আমি খুঁজতে খুঁজতে প্রত্যেকটা স্ত্রীর রুমে তালাশ করলাম আল্লাহর নবীকে, কিন্তু কোন স্ত্রীর রুমে আমি নবীজিকে পেলাম না। তো পরে তালাশ করতে করতে আমি নবীজিকে মদিনার সবচেয়ে বড় কবরস্থান জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে আমি নবীজিকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তখন আয়েশা বলেন, আমি নবীজিকে পেলাম রাফিউন রাসাহু ইলা সামা, নবীজি দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে কবরস্থানে দোয়া করতেন। সুবহানাল্লাহ। তো পরে নবীজিকে দোয়া করা অবস্থায় দেখলাম। তো নবীজি যখন বুঝতে পারলেন কেউ আসছে, এইটা বুঝার পরে নবীজি দোয়া শেষ করলেন।
নবীজি ফিরে তাকালেন পেছন দিকে, দেখলেন আমি আয়েশা। পরে নবীজি বললেন, ইয়া আয়েশা তো আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে কিয়ামত করবে? মানে নবীজি বুঝাতে চাইলেন যে আয়েশা, আজকে তো তোমার ঘরে থাকার পালা, তুমি কি মনে করেছো তোমার ঘর বাদ দিয়ে আমি আরেক স্ত্রীর ঘরে থাকবো? এটা আল্লাহর রাসূল কখনো করতে পারে না। আল্লাহর রাসূলের দ্বারা কখনো কিয়ামত হয় না। তোমার ঘরে থাকা, তোমার ঘরেই আমি থাকবো, এটাতে কোনো সমস্যা নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একসাথে 9 জন স্ত্রী ছিল, তাদের মধ্যে পালা বন্টন ছিল। এক এক রাতে নবীজি এক এক স্ত্রীর ঘরে থাকতেন, কখনো এদিক সেদিক করতেন। অন্তিম সময়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখনও নবীজি বারবার জিজ্ঞেস করতেছিলেন যে আজকে কার ঘরে থাকা। এক এক স্ত্রী বলতেছিল অমুকের ঘরে। তো নবীজি যখন বারবার জিজ্ঞেস করতেছিলেন, তখন স্ত্রীরা বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের থেকে অনুমতি চাইতেছেন, নবীজি আয়েশার ঘরে থাকতে চান। তো পরে অন্যান্য স্ত্রীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশার ঘরেই থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। তো যখন অন্য স্ত্রীরা নবীজিকে এই কথা বললেন, তখন নবীজি অন্য স্ত্রীর ঘরে থাকতেন। আয়েশার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো। শুধুমাত্র তাই নয়, নবীজির ওফাতের পরে ওই ঘরেই নবীজির কবর হয়েছে। নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো যে নবীজিকে দাফন করা হবে কোথায়। এক একজন এক এক কথা বলতেছিল। তো তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নবীর জবানে একদিন শুনেছিলাম নবীজি বলেছেন, নবীরা যেখানেই মারা যায় তাদের কবর সেখানেই হয়। তো যেহেতু আমার ঘরে নবীজি ইন্তেকাল করছে, তো নবীর কবর আমার ঘরেই হবে। এটা আমি নবীর জবান থেকে শুনেছিলাম। নবীজির মারা যাওয়ার যে জায়গা, ওটাই নবীজিদের দাফন হয়। প্রত্যেকটা নবী যে জায়গায় মারা যাবে, ওই জায়গায় তাদের কি হবে? দাফন হবে। তো তখন নবীজিকে আমাদের আয়েশার ঘরেই দাফন করা হয়। তো নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি কি ভয় পাইতেছো যে নবী তোমার সাথে আমাদের খেয়ানত করবে? আজকে তোমার ঘরে থাকার পালা, কিন্তু আরেক বিবির ঘরে যাবে, এটা কখনো নবী করতে পারে। তো পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা, মা হাযিহিল লাইলা, তুমি কি জানো আজকে রজনীটা কিসের রজনী? আয়েশা বলেন, না হুজুর, আমি তো জানি না। তো নবীজি বলেন, হাযিহি লাইলাতুল নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্য রজনী, 15 তারিখের রজনী। এরপরে নবীজি নিজেই বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু আকসারা মিন আদাদি শা'রি গলামি কালবি। আয়েশা, এই রজনীতে আল্লাহ তাআলা কালব নামক যে গোত্র আছে, তাদের যতগুলা লালিত পালিত ভেড়া, দুম্বা, উট আছে, এর যত পশম হতে পারে, আল্লাহ তাআলা এর চাইতেও অনেক গুণ বেশি মানুষকে এই রজনীতে মাফ করে দিবেন। ওই সময় মদিনার মধ্যে সবচাইতে বেশি উট, ভেড়া, দুম্বা যাদের ছিল, তাদেরকে বলা হয় কালব নামক গোত্র। কি গোত্রের? কালব। কালব গোত্রে সবচাইতে বেশি দুম্বা, ভেড়া ছিল। এখন এক একটা ভেড়াতে কত পশম, এটা কে জানে? একমাত্র আল্লাহই ভালো জানে। এটা বর্ণনা করে শেষ করা সম্ভব না। তো তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা শুনলেন যে আল্লাহ তাআলা এই রজনীতে অনেক মানুষকে মাফ করে দেয়, তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও গেলেন। এরপরে গিয়ে তিনিও ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেক হাদিস এই রজনীর ব্যাপারে। قال النبي صلى الله عليه وسلم فإذا كان ليلة النصف من شعبان
কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য রজনী আসে, কুমু লাইলাহা, তোমরা ওই রজনীতে রাত্রি জাগরণ করো, আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করো। শুধুমাত্র তাই নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে তোমরা ইবাদত বন্দেগী করবে, ওয়া সুমু নাহারাহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখবে। যেই রাতে ইবাদত করবে এর পরের দিন তোমরা রোজা রাখবে। ফাইনাল্লাহা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, ওই রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার যে আসমানে অবতরণ করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে আসমান, প্রথম যে আসমান আছে, সাত আসমানের প্রথম আসমানে আল্লাহ আগমন করেন, মানে আল্লাহর রহমত আগমন করে। আল্লাহর রহমত আগমন করে মানুষদেরকে বারবার আল্লাহর রহমত ডাকতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহর রহমত কাদেরকে ডাকতে থাকে? মানুষদেরকে ডাকে। পৃথিবীতে কেউ কাউকে ডাক দেয় না কিছু দেওয়ার জন্য, একজন ডাকেন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই আমার বান্দা, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আমার কাছে আসো, আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। সম্মানিত ভাইরা, পুরা পৃথিবী মুজরিমকে, অপরাধীকে তাকে ধরার জন্য তালাশ করে, পাকড়াও করার জন্য তালাশ করে, পুলিশ তালাশ করে, চোরকে ধরার জন্য, লোকাবে ঢোকানোর জন্য পুরা পৃথিবীর নিয়ম আর নিজাম গুলো, যে যত বড় অপরাধী তাকে ধরার জন্য সবাই তালাশ করে, পাকড়াও করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, আল্লাহ তালাশ করে মানুষদেরকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য, যে যত বড় অপরাধী হোক না কেন আল্লাহ তালাশ করতে থাকেন, ডাকতে থাকেন, আসো আসো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে দুনিয়ার মানুষ আর রবের মধ্যে কত পার্থক্য! দুনিয়ার মানুষ অপরাধীকে তালাশ করে পাকড়াও করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, আর রব তালাশ করে মাফ করার জন্য। রব চান বান্দা আসো আমার কাছে মাফ চাও, গুনাহগার তুমি, আমি জানি, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির লাহ। কে আসো গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই লাইলাতুল নিসফি মিন শাবানে নয়, প্রত্যেকটা রজনীতে তাহাজ্জুদের সময় যখন শুরু হয়, আসমানের মালিকের পক্ষ থেকে ডাক শুরু হয়, বান্দা আসো আমার কাছে যাও, আমি আল্লাহ মাফ করে দিব। রিজিকের অভাবে ভুগতেছো, যাও আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। বিপদে আসো, কারো কাছে বলতে পারো না, আমার কাছে বলো, আমি আল্লাহ বিপদ মুক্তির ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে রব কেমন রব? বলে রব তো মাফ করার জন্য। দুনিয়ার কেউ এমন না, কেউ এমন না, দেওয়ার জন্য কেউ ডাকে না, যেন দিতে না হয় এই জন্য পালায় থাকে। কিন্তু রব দেওয়ার জন্য ডাকতে থাকে, বান্দা চাও চাও, চাইতে দেরি হবে, আমি মালিক তোমাকে দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজনীর যখন সূর্য ডুবে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে অবতরণ করে, প্রথম আসমানে অবতরণ করে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। বান্দা কে আসো গুনাহগার, কে আসো অপরাধী, আমি মালিকের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার রব্বুল আলামিন তাকে আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকনা। তোমাদের মধ্যে কে আছো রিজিকের সংকটে পড়েছো, অভাব, পরিবারে অভাব,
সন্তানাদি নিয়ে ঠিকঠাক মতো চলতে পারো না, খেতে পারো না, এই পরিমাণ আয় উপার্জন তোমার, ওই আয় উপার্জন দিয়ে তোমার পরিবার চালানো মুশকিল হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন যদি রিজিকের মধ্যে বরকত দেন তাহলে অসুবিধা আছে কি? বলেন আছে? আল্লাহ তাআলা চাইলে দিতে পারেন কি না? আল্লাহ তাআলা যদি রিজিক দেন, রিজিকে বরকত দিয়ে দেন, আপনার আমার যতটুকু উপার্জন এটাই দেখা যাবে আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বলেন, হতে পারে কি পারে? বরকত এটা অনেক দামি জিনিস। কারো লাখ টাকার মধ্যেও বরকত নাই, কিন্তু কারো 10, 20, 30 হাজার টাকার মধ্যেও বরকত থাকে। এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ দেয় তো ওই একজন রিকশা চালক যে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়াতে জীবন যাপন করে, তার আর কয় টাকা আয়? হয়তো 20-30 হাজার টাকা মাসিক ইনকাম হতে পারে, খরচ বাদ দিলে হয়তো 15 থেকে 12 হাজার টাকা তার থাকতে পারে, কিন্তু সে যখন আল্লাহকে মেনে চলে, আল্লাহর হুকুম আহকাম পুরো করে চলে, আল্লাহ এর মধ্যে এমন বরকত দিয়ে দেয়, যার চেহারা ফেলতে ভাব, জিজ্ঞেস করলে জবান দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। পক্ষান্তরে একজন লাখ লাখ টাকার মালিক, তাকে যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কেমন আছেন, কিন্তু সেও বলে আছেন। এটা মালিকের পক্ষ থেকে যদি বরকত হয় তো ওর প্রতি আল্লাহ তাআলা বরকত দিলে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে বরকত না হয়, লাখ টাকা কোটি টাকার মালিক হলে অশান্তির অভাব। শান্তি, রহমত, বরকত এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি এটা মনে করার সুযোগ নাই যে বেশি টাকা মানেই বরকত, না, অল্পতেও বরকত দিতে পারেন কে? আল্লাহ। মানুষের দিলের প্রশান্তি এটা হলো সবচেয়ে বড় শান্তি। আন্তরিক যে একটা প্রশান্তি, এর মতো পৃথিবীতে কোনো দামি জিনিস হতে পারে না। মন যদি শান্তিতে থাকে, মনের মধ্যে যদি সুখ বসবাস করে, তো তাহলে এই মানুষটার মতো সুখী আর আল্লাহর জমিনে কেউ হতে পারে। তো তাহলে আল্লাহ তাআলার রহমত আপনাকে আমাকে ডাকতে থাকে। এরপরে আবার বলে আলা বিমুতালা ফাহুয়া ফিয়া, কে আসো যে বিপদগ্রস্ত, বিপদে পড়ে গেছো, কেউ উদ্ধার করার মতো তোমার নাই, তো তুমি আমি রবের কাছে যাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেব। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ওয়া কাযা ওয়া কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এই যে দাঁত, এটা চলতে থাকে ফজর হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই দাঁত চলতেই থাকে, চলতেই থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো তাহলে প্রত্যেকটা রজনীতে তাহাজ্জুদের সময় শুরু হওয়া থেকে রাত শেষ হওয়া পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। আবার লাইলাতুল নিসফি মিন শাবান, যেটা এই রজনীতেও ডাকতে থাকেন কে? জোরে বলুন কে? আল্লাহ। এখন শুরুতে বলতেছিলাম যে আমাদের দেশে এই সমস্ত হাদিসের ব্যাপারে অনেক ভাই বিভিন্ন কথাবার্তা বলেন, তবে এটা তাদের বুঝার ভুল। বিশেষ করে আহলে হাদিস ভাই যারা, তো তারা এই রজনীর ব্যাপারে একটু নাক ছিটকাইতে চান। তারা বলতে চান এই সমস্ত হাদিস হলো জাল এবং মওযু'। তবে আমরা যদি তালাশ করি বর্তমান জামানার আহলে হাদিস যারা, তারা যাদেরকে ইমাম মানে নাসিরউদ্দিন আল-বানী রাহিমাহুল্লাহ, তিনিও এই সমস্ত হাদিসের ব্যাপারে মুখ খুলেছেন। তিনি বলেছেন সাহাহুল আল-বানী, তিনি বলেছেন এইগুলো হাদিস হলো সহিহ। সুবহানাল্লাহ পড়ে। তো তাহলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নাসিরউদ্দিন আল-বানী রাহিমাহুল্লাহু আনহু তার জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব আল ফাতাওয়া আল কুবরা 3 নম্বর খণ্ডে 365 নম্বর পৃষ্ঠাতে নিয়ে এসেছেন ওয়া আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান ফাফিহা ফাদলুন। লাইলাতুন নিসফি মিন শাবান একটা বরকতময় রজনী, একটা ফজিলতের রজনী। ওয়া কানা ফিস সালাফি ইউসাল্লি ফিহা, পূর্ব যুগের সালাফ যারা, সাহাবায়ে কেরাম, তাবেঈন যারা, তারা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতেন। এটা হলো নাসিরউদ্দিন আল-বানী রাহিমাহুল্লাহ আনহুর কথা। তারপর তাদের আরেক জগৎ বিখ্যাত শায়েখ আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ আনহু, যিনি তিরমিজির এক ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তুহফাতুল আহওয়াজি। এই তুহফাতুল আহওয়াজির মধ্যে তিনিও নিয়ে এসেছেন আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফাজিলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস।
তিনি বলেন অনেক হাদিসের মধ্যে লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলতের ব্যাপারে বর্ণিত হয়েছে। তো এই লাইলাতুল নিসফি মিন শাবান অস্বীকার করার কোনো সুযোগ নাই। লাইলাতুল নিসফি মিন শাবানের ব্যাপারে সহিহ হাদিসও আছে, আবার হাসান হাদিসও আছে। তো এই রজনী এটা মহামান্বিত এক রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা অনেক মানুষদেরকে মাফ করবেন, তবে দুইটা গুণ যার মধ্যে থাকবে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না, যেটা একটু আগে আমরা হাদিস থেকে জানলাম। এক নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার হলো যার মধ্যে হিংসা বিদ্বেষ আছে, এমন মানুষদেরকে আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। তো তাহলে এই যে মহামান্বিত রজনী, এই মহামান্বিত রজনীতে আমাদের আমল কি কি হবে? এক নাম্বার আমাদের আমল হবে, যেটা হাদিস থেকে আমরা পেলাম, নবীজি বলেন কুমু লাইলাহা, রাত্রি জাগরণ। কি করা? রাত্রি জাগরণ করা। যে যতটুকু পারি, যার যতটুকু সাধ্য আছে এই করুন। আজকের রজনী এটা হলো নফল ইবাদত করার রজনী, ব্যক্তিগত আমল করার রজনী। এই আজকের রজনী ইবাদত করার জন্য মসজিদে আসতে হবে বিষয়টা এমন নয়। আপনি আপনার বাড়িতে থেকে ইবাদত বন্দেগী করবেন। কোথায় করবেন? বাড়িতে। বাড়িতে নফল এবং সুন্নাহ যত ইবাদত, এগুলোর কাজ হলো বাড়িতে। মসজিদ শুধু ফরজের জায়গা। কিসের জায়গা? ফরজের জায়গা। তো এখন আমাদের দেশে আমরা তো অলস জাতি, যদি বলা হয় যে বাড়িতে ইবাদত বন্দেগী করবে, হয়তো কিছু আল্লাহর বান্দা করবে, আর বাকিরা সবাই এক রাকাত দুই রাকাত করে বাস বিসমিল্লাহ দিয়ে দেবে। কি বলে ঠিক? যেমন হলো প্রত্যেক নামাজের আগে পরে যে সুন্নত গুলো আছে, এগুলো পড়ার নিয়ম কোথায় বলেন তো? বলেন কোথায়? বাড়িতে। উত্তম হলো বাড়িতে প্রত্যেকটা সুন্নত আমরা বাড়িতে পড়বো। জোহরের আগে 4 রাকাত সুন্নত কোথায়? বাড়িতে। বাড়িতে পড়ে আর পরে মসজিদে আসবো। ফরজ নামাজ 4 রাকাত পড়ছি, বাস আমি আমার মধ্যে আমার বাড়িতে চলে যাব, আমার বাড়িতে গিয়ে সুন্নত নফল পড়ব। এটাই হলো নিয়ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজটা শুধু মসজিদে এসে জামাতে পড়াতেন, এরপর আবার চলে যাইতেন। এটাই কিন্তু নিয়ম। কিন্তু এখন আমরা পড়ি কোথায়? কেন? ফরজ জানি যে আমিও জানি যে আমি যদি বাড়িতে যাই সুন্নত আর পড়া হবে না, আবার আগের যে সুন্নত এটাও পড়া হবে না। এই পড়ি বলতে বলতে একটু সময় শেষ। তো এই হিসেবে বাংলাদেশের মসজিদ গুলাতে দেখা যায় এই সমস্ত রজনীতে লাইলাতুল কদর এবং লাইলাতুল নিসফি মিন শাবান, এগুলাতে মানুষজন একত্রিত হয়। কিন্তু একত্রিত হওয়া এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝতেছেন আপনারা? আমার উপরে রাগ করতেছেন আপনারা? এই রাত্রিতে মসজিদে একত্রিত হবে কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। একত্রিত হই কেন? ওই যে আমরা অলস জাতি, এই হিসাবে আরেকজনকে দেখলে একটু ইবাদত করতে মনে চায়, এই হিসেবে একত্রিত হয়। এটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয় যে মসজিদে একত্রিত হয়ে আপনার ইবাদত করতে হবে। রাতটা ইবাদতের, কিন্তু আপনার এটা একা ইবাদতের রাত। আপনি একা যেখানে চান ওইখানে ইবাদত বন্দেগী করেন, আর নফল ইবাদত সবগুলো হবে বাড়িতে। এখন আমাদের দেশে মসজিদে একত্রিত হয় কেন? আরেকজনকে দেখলে একটু করতে মনে চায়। ছোট্ট বাচ্চারা দেখেন না, ভাত খেতে চায় না, তো তখন কি করে মায়েরা? খালাতো ভাই আরেকজন আছে, খালাতো বোন আরেকজন আছে, তার পাশে নিয়ে যায়, ওই দেখ সে ভাত খেতে, তখন দেয় সেও ভাত। তো আমাদের দশা হয়ে গেছে এমন যে আরেকজনের দেখলে তখন একটু এনার্জি বাড়ে যে আমিও 2 রাকাত পড়ি, আমার ভাই পড়তেছে, সে একটু তেলাওয়াত করতেছে, আমিও পড়ি। এই হিসেবে যারা বলেন মসজিদে আসার কথা, এই হিসেবেই বলেন। কিন্তু আল্লাহর কসম, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় যে এই রাতে আপনাকে মসজিদে এসে ইবাদত করতে হবে। কেন করি? ওই অলসতা পাঠানো। কথা কি বুঝছেন? এটাই হলো সুন্নাহ, এটাই হলো নিয়ম। তো তাহলে এই রাত্র ইবাদতের রাত্র, রাত্রে ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তো ইবাদত বন্দেগীর মধ্যে নফল নামাজ থাকতে পারে। এখন আসেন, অনেকে এই রাত্রগুলোতে, আগে এক সময় এগুলো অনেক প্রচলন ছিল। 1 নাম্বার গোসল করতে হবে। শুনেন নাই আপনারা? কথা বলেন না, শুনেন নাই? সবে বরাতে গোসল করতে হবে। হ্যাঁ, যার যত বেশি পানি টপকায় পড়বে, ওই ব্যক্তি তত বেশি গুনাহ মাফ হবে। কি বলেন? এগুলা কোরআন হাদিসের কোনো কথাবার্তা না, একবারে ফালতু কথাবার্তা। আপনি তো পাক সাহেব আছেন, তো আপনার গোসলের দরকার থাকে।
আমার আগের যুগে একটা বই ছিল সবচেয়ে প্রসিদ্ধ, এখন অনেকের ঘরে থাকতে পারে, মকসিদুল মুকমিন। শুনছেন? নাম শুনছেন আপনারা? এই মকসিদুল মুকমিন জাতির কি যে ক্ষতি করছে এটা আমি আপনাদেরকে বুঝায় বলতে পারবো। জাতিকে ধ্বংস করে দিয়েছে মকসিদ। এমন এমন আমলের কথা নিয়ে আসছে, না কোরআনে পাওয়া যায়, না হাদিসের মধ্যে পাওয়া যায়। তবে আল্লাহর মেহেরবানি, ওলামায়ে কেরামের বয়ানের কারণে আস্তে 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 এটা এখন অত শোনা যায় না। আগে যে কেউ কিছু বললেই বলতো হুজুর এটা তো আছে কোন জায়গায়, তো বইয়ে পড়ছি, কোন বইয়ে? তো মকসিদুল মুকমিন। আর এই দুটো যে মকসিদুল মুকমিন জাতি কি যে ক্ষতি করা করছে এটা বলে শেষ করা যাবে না। এই মকসিদুল মুকমিনে এমন কিছু আমলের কথা ছিল, গোসলের কোনো প্রয়োজন নাই। তারপর মকসিদুল মুকমিনে ছিল হালুয়া রুটি সবে বরাতে, কি বলেন, আছে না নাই? আমরা আমাদের ছোট্টকালে দেখছি আল্লাহ মসজিদ ভরে যাইতো, হালুয়া রুটির জন্য মারামারি পর্যন্ত হইতো। ইবাদত বন্দেগী করবে কোন সময়? হালুয়া রুটি ভাগাভাগি নিতে সময় শেষ। সবার মসজিদে আনতে হবে হালুয়া রুটি, হ্যাঁ একটা নিত ওরটা নিত, এইভাবে ভাগাভাগি তো। এক পর্যায়ে সকালবেলা দেখা যেত সবার ঘর হালুয়া রুটি ভরপুর। এই হালুয়া রুটির আমল আজকের নয়। তো এটা ওই মকসিদুল মুকমিনের কথা। আজকের আমল তো হলো ইবাদতের লাভ। এটা আমি ইবাদত করব, যার যার জায়গায় যে যতটুকু পারি করব। একত্রিত হওয়ার কথাও তো বললাম যে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি যদি আসেন, আরেকজনকে দেখলে যদি আপনার আগ্রহ বাড়ে, সেই হিসাবে আসতে পারে। কোরআন সুন্নাতে আছে, বিষয়টা এমন নয়। তো তাহলে হালুয়া রুটি, আবার অনেকে আতশবাজি নিয়ে থাকে, আনন্দ সাজসজ্জা করতে থাকে, তো এগুলা কোনো কিছু করা যাবে না। তো এক নাম্বার, আমি রাত্রি জাগরণ করবো, নফল নামাজ পড়তে পারি, যে যতটুকু পড়তে পারি। ওই মকসিদুল মুকমিনে 100 রাকাত নামাজের কথাও ছিল। কত রাকাত? 100 রাকাত। 100 রাকাতে প্রথম আলহামদু সূরা, আলহামদু সূরার পরে যে কোনো একটা সূরা মিলাবে, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়বে 3 বার। কি বলে, শুনেন নাই? আল্লাহ, এমন কোনো নিয়ম কানুন নাই। নামাজ আপনি আপনার গতিতে যে সূরাগুলো পারেন ওই সূরাগুলো দিয়ে পড়বেন। নির্ধারিত কোন সূরা কোন নামাজে নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরজ নামাজে কিরাতের কিছু নিয়মাবলী আছে, তিওয়ালে মুফাসসাল, তিওয়ালে, এইভাবে কিছু নিয়মাবলী আছে। তবে ওইটাও সব সময় পড়তে হবে এমনটা না, মাঝে মধ্যে। যেমন হলো জুমার দিন যদি হয় তাহলে ফজরে সূরাতুল আলিফ লাম মিম আস-সাজদা, আবার দ্বিতীয় রাকাতে সূরা হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহর, সূরাতুল দাহর। আবার জুমার দিনে সূরা গাশিয়া, সূরাতুল আলা, অথবা সূরাতুল জুমআ, অথবা সূরা মুনাফিকুন। এগুলা তো তবুও এগুলা নির্ধারিত না যে এগুলাই পড়তে হবে, এগুলা না পড়লে নামাজ হবে না। কিন্তু আপনার আমার মন মস্তিষ্কে ঢুকেছে যে না, এগুলা দিয়ে নামাজ পড়তে হবে। তো তাহলে যে বর্জন করার বিষয়গুলা বর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। 2 নাম্বার, দোয়া ইস্তেগফার বেশি বেশি করব। 3 নাম্বার, যদি সম্ভব হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কবরস্থানে গেলেন এই দিন, আমিও যাব ব্যক্তিগত। বলেন কি? নিজে নিজে ইমাম সাহেবকে ডাকবো না, হুজুর আসেন যাই না, এটা আপনার কাজ, ব্যক্তিগত যান আপনি। নবীজি সাহাবা একরাম কাউকে ডাকেন নাই, আপনি আপনার মতো গেলে যান, না গেলে দরকার নেই। কথা বুঝছেন? ব্যক্তিগত আপনার যদি মনে চায় যে আমি যাব, যেতে পারেন, আরেকজনকে ডাক দেওয়ার দরকার নেই। আপনি আপনার মতো গিয়ে আপনার মা বাবার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা